হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে সালামটা না দিলে মনে হয় ব্লগের পূর্ণতাটাই পায় না। যাই হোক, আজকে আমাদের চ্যানেলের হতে যাচ্ছে সেকেন্ড ব্লগ, কিন্তু আমরা কোথায় যাচ্ছি সেটা এখনো আমরা জানি না। আমি দুপুরে ঘুমাইছিলাম, তো আমাকে ইমতিয়াজ 8টা কল দিছে, মোইনুলে 12টা কল দিছে। কল দিয়ে আমারে তুলছে ঘুম থেকে। এখন ওরা এখনো বলতেছে না যে আমি কোথায় যাচ্ছি, মানে আমরা কোথায় যাচ্ছি। কিন্তু আমরা যাচ্ছি এমন একটা প্লেসে এবং এমন একটা সময়ে, যে সময়টা খুবই ক্রিটিক্যাল বের হওয়াটা। কারণ আপনারা সবাই জানেন আজকে কত তারিখ? আজকে হচ্ছে 9 তারিখ। কি মাস? এপ্রিল ফুল না, এপ্রিল মাসের 9 তারিখ। আজকে খুব খারাপ একটা অবস্থা আমাদের দেশে। করোনা পরিস্থিতি খুবই খারাপ। কিন্তু করোনা পরিস্থিতি খারাপ, সব জায়গায় লকডাউন। ঘোরার স্পট যেগুলো আছে সবগুলোতে চলতেছে লকডাউন, সবগুলো অফ করে দেয়া গেছে। ফ্রাইডেতে আমরা যাই, বিভিন্ন জায়গায় যাই ঘোরার জন্য, দেখার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। কিন্তু আমরা গিয়ে দেখি যে সবগুলো অফ করে দিচ্ছে। তারপরে আমরা দুর্ভাগ্যবশত যেগুলো পাবলিক প্লেস আছে খোলা সরকারি, কিন্তু এগুলাতে ঢোকার জন্য টাকা লাগে না এবং সবাই এটাতে প্রবেশ করতে পারে। ধরেন যে চিটাংটা আসলে কিনা আমেরিকার মতো, কেনা বলছিল যে একজনে বলছিল যে চিটাংটা নাকি আমেরিকার মতো উন্নয়ন করে ফেলছে। হ্যাঁ, এটা আসলে সত্যি, কারণ পুরা শহরের মাঝখান দিয়ে যেগুলো মেইন রাস্তা আছে সবগুলোর উপর দিয়ে এখন ফ্লাইওভার বের হলে মনে হয় যে আমেরিকায়। আমি ভয়ে ঢাকা যাই না, কারণ ঢাকায় নাকি প্রচন্ড পরিমাণে জ্যাম থাকে। ঢাকা আসলে কিন্তু একটা জ্যামের শহর, এই জন্য আমি যাই না। কারণ একটু ভিআইপি তো, বিষয়টা বুঝতে হবে। আমি যে কতটা ভিআইপি এটা অবশ্য আমার পরিচিত যারা আছে ওরা সবাই জানে। আচ্ছা, যাই হোক, এখন আজকে আমরা কোথায় যাচ্ছি আমাদের চ্যানেলের সেকেন্ড ব্লগ করতে সেটা আমি এখনো জানি না। আজকে আমাদের সাথে যাচ্ছে ঘোরার জন্য আমাদের দ্য ইউনিটি টিউবার্স এলটিডির চ্যানেলের সুনামধন্য একজন ব্যক্তিত্ব। নাম হচ্ছে তার রুলুস এমডি মুহাম্মদ কুতকুতানি বুদবুতানি মইনুল ইসলাম। হ্যালো গাইস কোথায় যাচ্ছি আমরা? এই তো আমরা রোড দিয়ে যাব, গাড়ি করে যাব না, আমরা যাচ্ছি হচ্ছে কোথায় যাচ্ছি আমরা ওনার কাছে জিজ্ঞেস করি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি দ্য কর্নফুলি রিভার ভিউ। কর্ণফুলি রিভার? ইয়েস, কর্ণফুলি রিভারে যাচ্ছি। অবশ্যই। তো আপনি কি ক্যামেরার সামনে আসবেন না? অবশ্যই আসবো। আপনার নুরানি চেহারাটা তো দর্শক দেখতে চায়। আমি একটু দেখাই, আপনার দেখানোর ট্রাই করি। যার দ্বারা পরিচালিত হয়ে থাকে আমরা তার নুরানি চেহারা দেখাচ্ছি, সে হচ্ছে আমাদের ইমতিয়াজ। হাজারো মেয়েদের কাজ বলতে এত কষ্ট কেন হইলো ভাই? হাজারো মেয়েদের ক্রাশ, তার জন্য কষ্ট। আমার নামটা কষ্ট তো হবেই, কারণ অফিসার মানুষ, স্যার মানুষ, একটা চ্যানেলের মালিক, একটা কোম্পানির মালিক, তো কষ্ট তো হওয়ারই কথা। আচ্ছা, যাই হোক, তো আমি ওর চেহারাটা বেশিক্ষণ দেখাবো না, কারণ ও হচ্ছে হাজারো মেয়ের ক্রাশ। অলরেডি ওর জন্য 2-3টা মেয়ে সুসাইড করছে। তো আমি চাই না যে আরো মেয়ের প্রাণ ঝরে যাক। সে বেশি বলে ফেলতেছে না, আমি বেশি বলতেছি, জাতি জানে তো, জাতি জানে। আপনারা যদি কমেন্ট আপনারা যদি, তো আমরা এখন চলে যাই, কারণ প্রায় 4:30 বেজে গেছে। আমাদের আবার সন্ধ্যার আগে বাসায় ঢুকতে হবে। কর্ণফুলি নদীর পাড়ে ওইখানে এখন একটা সুন্দর একটা পরিবেশ তৈরি হয়ে গেছে অলরেডি। ওইখানে অনেক পর্যটক যায়। এটাকে ভাইরাল করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আপনারাও শেয়ার দিয়ে দিবেন এবং আমাদের সাথে থাকবেন। তো আমরা লেট করছি না, আজান দিয়ে দিচ্ছে, নামাজ পড়ি, তারপরে আমরা বের হয়ে যাবো। কারণ আমরা অনেক ভালো ছেলে, আমরা ঘুরতে ভালোবাসি, আপনাদেরকে দেখাইতে ভালোবাসি এবং কোথায় যাচ্ছি না যাচ্ছি এগুলো দেখাতে ভালোবাসি, এবং নামাজ পড়ি, 5 ওয়াক্ত কোরআন তেলাওয়াত করি। সো আমাদের জন্য দোয়া করবেন। তো আপনারা চলেন, আপনাদেরকে নিয়ে এখন আমরা রওনা হয়ে যাব। সো লেটস গো। সো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি আমাদের মূল গন্তব্যস্থলে। পিছনেই দেখতেছেন আর কর্ণফুলি ব্রিজ। সো ফ্রেন্ডস, আপনাদেরকে দেখাই উপর থেকে দেখতে কত সুন্দর।
ভিউয়ার্স, আমরা আমাদের প্রত্যাশিত সেই জায়গাটিতে চলে এসেছি অলরেডি। আমাদের ইন্ট্রোতে বলেছিলাম আমরা কোথায় যাচ্ছি। আমরা এখন আছি কর্ণফুলী রিভার। তো এখানে বিকালে আসলে সব স্পট বন্ধ থাকায় এখানে পর্যটকদের অনেক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তো এটা আসলে বলা বাহুল্য, বিকালে অনেক সুন্দর ভিউ পাওয়া যায় এখানে, যা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এই সাইডে দেখতে পাচ্ছেন একদম সুন্দরবনের মতো একটা ভিউ। আমি ইমতিয়াজের মাধ্যমে এদিকে দেখাতে চাই যে এদিকের ভিউটা আসলেই কিন্তু খুব সুন্দর। সো ভিউয়ার্সদের মাঝে আজকে আমরা পেয়েছি, আমাদের সাথে যাচ্ছে আমাদের আরো প্রিয় কিছু ভাই। ওদের সবাইকে আজকে আমরা একটু দেখাই দিই। আমাদের সাথে আছে আরেকজন বন্ধু, আরেকজন বন্ধু আছে আমাদের সাথে, আরো একজন আছেন আরেকজন আছে, আরেকজন আছে। তো আমরা সবাইকে নিয়েই আমাদের ট্রাভেলটা শেষ করবো আজকে। আমাদের মোইনুল ভাই ড্রোন নিয়ে দাঁড়ায় আছে। আমরা দেখানোর চেষ্টা করবো যে আসলে কর্ণফুলী রিভারটা কত সুন্দর। চট্টগ্রামের সব থেকে বড় রিভার এটা। এখানে মানুষ প্রায় ঘুরতে আসে নৌকাতে করে। সবসময় এখানে নৌকা পাওয়া যায় না, আমরা খুব কষ্ট করে এখানে নৌকা জোগাড় করছি। এখানে বোটগুলো বেশিক্ষণ থাকে না। তো আমরা চেষ্টা করবো সন্ধ্যা টাইম পর্যন্ত থাকার এবং সন্ধ্যাবেলার ভিউটা আপনাদেরকে দেখানোর জন্য। সবাই মিলে গান শুরু করে দিয়েছিলাম।
তো আমরা অলরেডি কালুরঘাট যে প্রত্যাশিত একটি ব্রিজ আছে, অনেক পুরানো একটি ব্রিজ, ওই ব্রিজের কাছে চলে আসছি। তো আমাদের এই যে অনেক পুরাতন একটা ব্রিজ, যেটা নিয়ে অলরেডি অনেকবার কথা হয়েছে এবং যে আসলে বহুল প্রত্যাশিত একটি ব্রিজ, অনেক সুন্দর। এই সাইডে অনেক পুরাতন একটি ব্রিজ, এটার উপর দিয়ে ট্রেনও চলে এবং গাড়িও চলে, দুটোই চলে। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ব্রিজ। আসলে ঘোরার জন্য মন ভালো হয়ে যায় যখন নদীর পাড়ে বা সমুদ্রের পাড়ে যখন আপনি যাবেন, দুই সাইডে অনেক পানি থাকবে, তখন আসলে মনটা অনেক ভালো হয়ে যায়। আমরা চেষ্টা করি সর্বোচ্চটা আপনাদেরকে দেওয়ার জন্য, আর সর্বদা চেষ্টা করবো আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য। আশা করি আপনারা এই ভিডিওটা দেখে সবাই শেয়ার করবেন, লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে সামনে এগিয়ে যেতে অনেক সাহায্য করবেন। যে আজকে আমাদের অনেক ঘোরা হয়ে গেছে, অলরেডি অনেক জায়গায় আমরা গিয়েছি, নতুন ব্রিজ এবং কালুরঘাট ব্রিজ। আমরা এই কর্ণফুলী রিভারের উপরে আজকে প্রায় অলরেডি 2 থেকে 3 ঘন্টার মতো আমরা জার্নি করে ফেলেছি। তো আমরা এখন আবার ব্যাক করতেছি যে আমাদের ইয়ার উদ্দেশ্যে, বাসার উদ্দেশ্যে রওনা করবো। আসলে প্রকৃতিটা যে কত সুন্দর, আল্লাহ তাআলার কত বড় একটা নিয়ামত, সেটা হয়তো বা করোনা পরিস্থিতি আসার পরে আমরা সকলেই আন্দাজ করতে পারছি, রিয়ালাইজ করতে পারতেছি যে আসলে করোনার প্রকোপটা আমাদেরকে কতটুকু থামিয়ে দিয়েছে। তো অলরেডি আমাদের এখন ফিরে যাওয়ার টাইম চলে এসেছে। তো আমাদের আজকের ট্রাভেলিং এখানেই শেষ হচ্ছে। কর্ণফুলী রিভার আমরা যতটুকু পারি ততটুকু আমরা দেখানোর ট্রাই করছি। ইনশাআল্লাহ পরবর্তীতে যখন এটা আরও ডেভেলপ হয়ে যাবে তখন আমরা ট্রাই করবো আবার দ্বিতীয় ব্লগ আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। সো আজকের মতো আমাদের ব্লগ এখানে শেষ করতে হচ্ছে। যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ফুল ভিডিও দেখার জন্য। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি আপনারা প্রেস করে দেবেন এবং একটা লাইক আপনারা সবাই দিয়ে দেবেন। এই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের আমাদের দ্বিতীয় ব্লগ। ইনশাআল্লাহ পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো